আমার নবীকে যারা ভালোবাসবে, কারণ রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তোমাদের নফসের উপর যখন জুলুম বেড়ে যায়, আত্মার উপর যখন জুলুম বেড়ে যায়, নিজেকে নিজে মনে হবে আমার মতো গুনাহগার পৃথিবীর মধ্যে কেউ নাই, আমার মতো জালেম পৃথিবীর মধ্যে কেউ নাই, আমার মতো অপরাধী পৃথিবীর মধ্যে কেউ নাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ক্ষমা করব। যাউকা, আমার নবীর দরবারের মধ্যে যাও, নবী যদি তোমাকে ক্ষমা করে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। দেখেন, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে? ও গো নবী, মায়ার নবী, তুমি কামলিওয়ালা, তোমারি বিরহে জগৎ হয় জালা, তোমারি বিরহে দুচ অসুর জরাই কবরে হাসরে কি হবে? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে। এই সফর মাসের মধ্যে রহমতুল লিল আলামিন বেশি অসুস্থ হয়েছেন। কিছু কিছু কিতাবের মধ্যে এসেছেন নবীজি 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন, আবার বেশি অসুস্থ ছিলেন, একেবারে চলাফেরা অসম্ভব হয়ে গিয়েছেন। 13 দিন পর্যন্ত রহমতুল লিল আলামিন বেশি অসুস্থ ছিলেন। এই সফর মাসের শেষ বুধবারে, যেটা আমরা আখিরি সাহারি সুনবা, এটা ফারসি শব্দ, বাংলায় যেটা আমরা বলি বুধবার, শেষ বুধবারে রহমতুল লিল আলামিন একটু একটু সুস্থতা অনুভব করছেন। রহমতুল লিল আলামিন ওই দিন আমার নবীজি যে গোসলটা করেছেন, কারণ আমার নবীজির প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা অনুমোদন, প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা করা, প্রত্যেকটা নিষেধ, এটা আমাদের জন্য সুন্নত হিসাবে আদায় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যা করেছেন এগুলো আমাদের জন্য সুন্নাহ। বিভিন্ন কিতাবের মধ্যে এসেছেন আয়াতে সালাম, আয়াতে শেফা, ওই আয়াতগুলো দিয়ে যখন ফজরের নামাজের পরপর, কারণ এখন তো আমরা ফজরের নামাজও পড়ি না, ফজরের নামাজের সময় ও উঠি না, আমরা উঠি 10টা বাজে, কিন্তু এখানে 10টা বাজে উঠেন না, কারণ এখানে সবাই চাকরিজীবী, গার্মেন্টসের শ্রমিক, সবাই সকাল হওয়ার সাথে সাথে চলে যেতে হয়। কিন্তু এমনও জায়গা আছে সকাল কখন সেই জানে না, 10টা বাজে ঘুম থেকে উঠে। এজন্য রহমতুল লিল আলামিন বলেছেন মুনাফিকদের জন্য 2টা নামাজ সবচেয়ে বেশি কঠিন হয়ে যায়। একটা হলো ফজরের নামাজ, মুনাফিকদের জন্য বড় কঠিন। আরেকটা হলো আসরের নামাজ, মুনাফিকদের জন্য সবচেয়ে বড় কঠিন। আমার নবী জানিয়ে দিয়েছেন, তোমরা যদি জানতে ফজরের সময় একদল ফেরেশতারা নবরূপে পৃথিবীর মধ্যে আগমন করেন, নতুন খাতা নিয়ে পৃথিবীর মধ্যে আগমন করেন, ওই রাতের মধ্যে যা ইবাদত করেছেন, এজন্য আল্লাহর ওয়ালিরা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের মধ্যে যাই নামাজ ভিজিয়ে ফেলেছেন, দাড়ি ভিজে গিয়েছেন, চুল ভিজে গিয়েছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মালিক আপনি যে 2টা চোখ দিয়েছেন, হাঁটার জন্য পা দিয়েছেন, এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত করি আপনার শুকরিয়া আদায় হবে না। এই জন্য রাতের বেলায় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই রাতের বেলায় আল্লাহর ওলিরা তাহাজ্জুদ নামাজ পড়েছে। সকালবেলায় আপনি ফজরের নামাজটা আদায় করলেন, ইমাম বুখারী ইমাম মুসলিম রওয়ায়াত করতে লাগলেন, একবার নয়, 2বার নয়, আমি ইমাম বুখারী বরাবর 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। দেখেন ফজরের নামাজ কি গুরুত্বপূর্ণ। রহমতুল লিল আলামিনকে অনেকবার স্বপ্ন দেখেছেন। শুধু আমার নবীকে দেখেছেন এর মধ্যে সীমাবদ্ধ নয়,
একবার নয়, দুইবার নয়। ফজরের নামাজ পড়ার পর কেন? কারণ ইমাম বুখারী এমন ছিলেন, উনি আশারের নামাজে রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা বরাবর ফজরের নামাজ পড়েছেন আশারের নামাজের রুজু দিয়ে বরাবর 40 বছর। সুবহানাল্লাহ, 40 বছর উনি নামাজটা কেমন ভাবে পড়েছেন? আশারের নামাজের পর 2 রাকাত নামাজের নিয়ত করতেন। 1 রাকাত আদায় করার সময় ডান পাটা বাম পায়ের উপর তুলে দিতেন, কানটা এইভাবে ধরতেন। 1 রাকাত নামাজ পড়ার সময় বরাবর 15 পারা কোরআনে পাক তেলাওয়াত করেছে। 15 পারা তেলাওয়াত করেছে। আবার আরেক রাকাতের জন্য যখন দাঁড়াবেন, ওই ডান পাটা বাম পায়ের উপর তুলে দিয়েছেন। আবার কয়েদির মতো, আসামির মতো আবার কানে ধরেছেন। আবার 15 পারা কোরআন পড়ে এইভাবে কমপ্লিট 1 খতম কোরআন দিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ তারা আদায় করেছে। সুবহানাল্লাহ। আবার ফজরের নামাজের পরে যখন ডান কাত হয়ে যখন ঘুমিয়েছেন, একবার নয়, দুইবার নয়, অসংখ্যবার রহমাতুল লিল আলামিনকে স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ বলেন, অসংখ্যবার। এর মধ্যে সীমাবদ্ধ নয়, স্বয়ং রব্বুল আলামিনকে পর্যন্ত ইমাম বুখারী 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছে। এজন্য এই সময়টা এমন সময়, যেই সময় নবরূপে একদল ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন। কিতাবের মধ্যে এসেছেন, যেই ফেরেশতাগুলো একবার ডিউটির জন্য সময় পায়, একবার যে ডিউটির জন্য দেওয়া হয়, একবার যে পৃথিবীর মধ্যে এসেছেন, কিয়ামতের আগে পর্যন্ত ওই ফেরেশতা দুনিয়ার মধ্যে আর আসবে না। শুধু একবারের সুযোগ, একবারে ওই সময় সুযোগটা দেওয়া হয়। নতুন খাতা নিয়ে এসেছে। আপনি কি করেছেন? রাতের বেলায় কোথায় গেলেন? কি করলেন? এজন্য বুখারী মুসলিমের রওয়ায়াত, ইমাম বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেছেন, রব্বুল আলামিন একজন জাহান্নামীকে, গুনাহগারকে, বদকারকে 100 বেত্রাঘাত করার জন্য আল্লাহ নির্দেশ দিলেন। ফেরেশতা 100 বেত্রাঘাত করো, 100টা বেতের আঘাত মারো। ওই ব্যক্তিটা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও মালিক, আপনি না দয়ার সাগর, মালিক 100টা বেত্রাঘাত যদি করেন আমি সহ্য করতে পারবো না, মালিক আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ 100টা বেত্রাঘাত আমি সহ্য করতে পারবো না, অন্তত পক্ষে সবগুলো মাফ করতে না পারলেও আগে একটা যখন বেত্রাঘাত ওই ব্যক্তির কবরের মধ্যে মারা হলো, কবরের মধ্যে আগুন ধরে গিয়েছেন, ওনার শরীরটা পুড়ে ছারখার হয়ে গিয়েছেন। ওই মানুষকে কেন 100টা বেত্রাঘাত মারার জন্য বলা হয়েছে? নামাজ কি পড়ে নাই? নাই, নামাজ তার ছিল, তাহাজ্জুদ তার ছিল, রোজা তার ছিল। 100টা বেত্রাঘাত কেন মারা হয়েছে? বললেন, উনি যখন মজলুমের ফাঁস দিয়ে যাচ্ছিল, মজলুমকে সহায়তা করে না, মজলুমকে সাহায্য করে না। কারণ মজলুম দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও যিনি কবুল করবেন বলেন তিনি কে? ইমাম বুখারী হাদিস বর্ণনা করতে লাগলেন, ও ভাই কেন 100টা বেত্রাঘাত করা হলো? কেন নির্দেশ দিলেন? কি অপরাধ তার ছিল? উনি বলতে লাগলেন, 100টা বেত্রাঘাতের কারণ হলো উনি মজলুমের পাশ দিয়ে যখন যাচ্ছে, ওনার ওই মজলুম ভাইকে সহায়তা করে নাই। এখন কয়েকদিন আগের নিউজ দেখলাম, আমাদের সেই সৌদি আরব থেকে ফিলিস্তিনবাসীকে ধ্বংস করার জন্য অস্ত্র পাঠাচ্ছে, সাগর পথ দিয়ে জাহাজের মধ্যে ধরা খেয়ে গিয়েছেন। পেপারের মধ্যে নিউজ দেখলাম, যেই জায়গার মধ্যে বলা হয়েছে একজন মুসলমান যদি কষ্টের মধ্যে থাকে, এই মুসলমানকে আরেকজন মুসলমান সহায়তা করা, তার পক্ষে যাওয়া, জিহাদ করা ফরজ করেছেন কে? তাহলে এই জন্য মুসলমান দাড়ি রাখলে সবাই মুসলমান হয় না, টুপি দিলে মুসলমান হয় না, ভালো ভালো ইসলামের কথা বললে মুসলমান হয় না। মুসলমান তাদেরকে বলা হয় বিপদের সময় আরেক মুসলমানকে সহায়তা করবে। এই যে দেখা গিয়েছেন, যারা আমার মুসলমান ভাইদেরকে মারার জন্য অস্ত্র পাঠায়, তারা কখনো প্রকৃত ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে মিথ্যা বলা যাবে না, জান্নাতের মধ্যে মিথ্যার কোনো আভাসও থাকবে না। জান্নাতীরা মিথ্যা কথাও বলবে না, একটা মিথ্যা কথাও বলবে না। পক্ষান্তরে যখন আপনি জাহান্নামীকে বলা হবে, ও জাহান্নামী,
দুনিয়ার মধ্যে কেন নামাজ পড়স নাই? দুনিয়ার মধ্যে কেন মানুষকে মিথ্যাভাবে মামলা দিয়েছিল জাহান্নামী? দুনিয়ার মধ্যে মানুষকে মিথ্যাভাবে কেন থাপ্পড় মারছিল জাহান্নামী? দুনিয়ার মধ্যে মানুষের হক ধ্বংস করছিলে কেন? দুনিয়ার মধ্যে মানুষের জায়গা মেরে দিয়েছিলে কেন? উনি বলবেন না আল্লাহ আমি কিচ্ছু করি না, আল্লাহ আমি নামাজি ছিলাম। আল্লাহ বলবে তুই আমার সাথে মিথ্যা বলছিস। উনি বলবেন দুনিয়াতে কত মিথ্যা কথা বলছি, একটু মিথ্যা কথা বলে দেখি না পার পাই কিনা। আল্লাহ বলো তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস? আমি না তোর কাঁধের মধ্যে কিরামান কাতিবিন দিলাম, আমি না তোর কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা সিসি ক্যামেরা দিয়ে বসায় দিয়েছিলাম, তুই মিথ্যা কথা বলছিস। তুই নামাজ পড়ছ না, বলছস নামাজ পড়ছস। তুই মানুষকে থাপ্পড় মারছিলি, মানুষের জায়গা দখল করছিলি, ক্ষমতার জোরে একজন মানুষকে মানুষ করস নাই, ক্ষমতার জোরে মুসলমান লেবাসদারি, ক্ষমতার জোরে তুই ফিলিস্তিনি মুসলমানদেরকে শহীদ করেছিলি, তুই না করছিলি। ওর বলবো না আল্লাহ আমি করি নাই, আমিও তো খারাপ মানুষ নয়, আল্লাহ আমি ভালো মানুষ। আল্লাহ ডাক দিবেন কিরামান কাতিবিন তোরা কোথায়? তোদের একটা দায়িত্ব দিছিলাম না, নিয়ে আসবে। ব্যাকা ফেলগুলো বের করে দিবেন, একের পর এক ভিডিও আকারে সব অপকর্মগুলো ফাঁস করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে সব অপকর্মগুলো ফাঁস করে দেওয়া হবে। মানুষকে খুশি মেরেছেন, সিসি ক্যামেরার মধ্যে সরাসরি সম্প্রচার হচ্ছে লাইভ প্রোগ্রাম। মানুষের জায়গা দখল করেছেন, সিসি ক্যামেরার মধ্যে লাইভ প্রোগ্রাম দেওয়া হচ্ছে। নামাজ পড়েছ নাই, প্যাকেজের মধ্যে গিয়েছেন, ব্যাংশোর মধ্যে গিয়েছেন, রাতের 10টা পর্যন্ত নামাজ না পড়ে আপনি ঘুমিয়েছেন। সিসি ক্যামেরার মধ্যে লাইভ সম্প্রচার যিনি করবেন বলেন তিনি কে? লাইভ সম্প্রচার, মিথ্যা বলার কোনো অবকাশ নাই। উনি তারপরেও বলবেন আর একটা মিথ্যা কথা বলে দেখি না। যেই ভিডিওগুলো দেওয়া হচ্ছে আল্লাহ এটা আমি ছিলাম না, আল্লাহ এটা আমার ভিডিও নয়, আমি এত খারাপ মানুষ নয়, আল্লাহ এই ভিডিওটা আমার নয়, এটা ভুল করে আপনার ফেরেশতারা অন্যজনের ভিডিওগুলা আমার নামে চালিয়ে দিয়েছেন। আল্লাহ আমি এত খারাপ মানুষ ছিলাম না, আমি তাহাজ্জুদ নামাজি, আমি ছিলাম তসবিহওয়ালা, আমি 5 ওয়াক্ত নামাজি ছিলাম, এত খারাপ মানুষ আল্লাহ আমি নয়। আল্লাহ বলে তারপরে তোর বিশ্বাস হয় না, লাইভ প্রোগ্রাম চলতেছে, তোর ভিডিও দেখা যাচ্ছে। আল্লাহ ডাক দিবেন যা ঠিক আছে অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুই যে অস্বীকার করবে জন্য তোর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমি সিকিউরিটি গার্ড নিযুক্ত করে দিয়েছি, আমি ওখানে প্রমাণশীল ইয়া করে দিয়েছি। তোর গলার নিচে একটা রকেটের সিস্টেম আমি নির্ধারণ করে দিয়েছি, যেখানের মধ্যে তোর ফিঙ্গারপ্রিন্ট সহ তোর সমস্ত কিছুর প্রমাণ রয়েছে, ওটাও দেওয়া হচ্ছে, সব মিলে যা। উনি বলবেন না আল্লাহ এটা আমার নয়। এরপর রব্বুল আলামিন বলবেন তোর হাত দে, হাত দেওয়া গেল, হাতের ফিঙ্গারপ্রিন্ট সবগুলো মিলে যায়। একটা আঙ্গুলের সাথে পৃথিবীর কোন আঙ্গুলের ছাপ মিলে না, ঠিক কিনা বলেন? একটা আঙ্গুলের সাথে পৃথিবীর কোন আঙ্গুলের ছাপ মিলে না। ডান হাতের সাথে বাম হাতের মিলে না, হাতের গুলোর সাথে পায়ের গুলার আঙ্গুলের ছাপ মিলে না। আল্লাহ বলবেন তোর ফিঙ্গারপ্রিন্ট আমি সংগ্রহ করেছি। শুধু মানুষের ফিঙ্গারপ্রিন্ট নয়, সমস্ত পশু পাখির পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট ফুটপ্রিন্ট আছে না নাই? বাঘের ফিঙ্গারপ্রিন্ট আছে, সমস্ত পশু পাখির ফিঙ্গারপ্রিন্ট রয়েছেন। আল্লাহ বলেন তোর একটা হাতের সাথে আর একটা হাতের কোনো মিল নাই, একটা পায়ের সাথে আর একটা পায়ের কোনো মিল নাই। আমি রব্বুল আলামিন তুই কোথায় গিয়েছিলি? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ফিঙ্গারপ্রিন্টগুলো আমি সংরক্ষণ করে রেখেছি, এখন মিথ্যা বলার কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব পুঙ্খানে ধরা খেয়ে গিয়েছেন, মাপ খাওয়ার কোনো সিস্টেম নাই। আল্লাহ বলবেন ও জাহান্নামী, তোর জন্য আমি জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গাটা বরাদ্দ করে দিয়ে। যারা দুনিয়ায় মিথ্যা বলতো তারা কিয়ামতের ময়দানেও একটা মিথ্যা কথা বলে দেখবে, তারপরও মিথ্যা সে বলে আর পার পাবে না। কারণ ওই দিন জবানের মধ্যে কস্টেপ মেরে দেওয়া হবে, হাত কথা বলবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে, মিথ্যা বলার কোনো অবকাশ নাই। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে বলবে এই হাত দিয়ে আমি অন্যায় জিনিস ধরেছিলাম, এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি অন্যায় কাজের মধ্যে গিয়েছিলাম। এই কথাই রব্বুল আলামিন বলেছেন, যে রব্বুল আলামিন বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবান, এমন জায়গার মধ্যে যাওয়া হবে যেখানে কোনো মিথ্যার কোনো অবকাশ থাকবে না। জাযাআন মিন রাব্বিকা আতাআন হিসাবান, ওই জায়গার মধ্যেও যারা রবের পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে যারা থাকবে, দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য কাজ করবে, আমার নবীকে যারা ভালোবাসবে। কারণ রব্বুল আলামিন বলেন ওয়ালাউ
أنهم إذ ظلموا أنفسهم جاءوك তোমাদের নফসের উপর যখন জুলুম বেড়ে যায়, আত্মার উপর যখন জুলুম বেড়ে যায়, নিজেকে নিজে মনে হবে আমার মতো গুনাহগার পৃথিবীর মধ্যে কেউ নাই, আমার মতো জালেম পৃথিবীর মধ্যে কেউ নাই, আমার মতো অপরাধী পৃথিবীর মধ্যে কেউ নাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ক্ষমা করব। যাউকা আমার নবীর দরবারের মধ্যে যাও, নবী যদি তোমাকে ক্ষমা করে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাউ আন্নাহুম মিযলামু যখন জুলুম হয়ে যায় আনফুসাহুম যাউকা কোথায় যাব? আমার নবীর দরবারের মধ্যে যাও। আমার নবীর দরবারের মধ্যে যখন যাবে, নবীকে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন সালাম দিবেন, আমার নবী কবরে পাক থেকে সালাম শুনেন কিনা? আরো জোরে বলেন না। ওই নবী কবরে পাক থেকে শুনবেন। আমার নবী যদি বলেন আল্লাহ এটা আমার উম্মত, এটা বলার সাথে সাথে যিনি জীবনের গুনাহ মাফ করে দিবেন বলেন তিনি কে? এটা কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যখন মনে হবে তোমার মতো অপরাধী পৃথিবীর মধ্যে কেউ নাই, দেরি করিও না, মদিনা চলে যাও। এজন্য আমার নবী বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা। যেদিন মসজিদ ভরা মুসল্লি থাকবে, এলাকা ভরা মানুষ থাকবে, পৃথিবী ভরা মানুষ থাকবে, কিন্তু এমন একটা সময় আসবে মসজিদ ভরা মুসল্লি থাকবে কিন্তু ইমানদার থাকবে না, ফারা ভরা মানুষ থাকবে কোনো ইমানদার থাকবে না, এলাকা ভরা মানুষ থাকবে কোনো ইমানদার থাকবে না। ওই সময় যখন হবে ইন্নাল ঈমানা, যে ইমানটা মদিনা শরীফ থেকে এসেছেন, যে ইমানের বাড়ি ছিল মদিনা, যে ইমানটা মদিনা থেকে সারা বিশ্বের মধ্যে প্রকাশিত হয়েছে, পদার্পিত হয়েছে, ওই ইমানটা বিশ্বের মধ্যে থাকবে না। লা ইয়ারিজুহা ইলাল মদিনা, পুনরায় ইমানটা মদিনার মধ্যে চলে যাবে, পুনরায় মদিনা চলে যাবে। কামা তারিজুল হাইয়াতিল আযহারিহা, যেমনি ভাবে সাপ নিজেকে বাঁচানোর জন্য গর্তের মধ্যে চলে যায়, নিরাপদ আশ্রয়ের জন্য সাপ যেমনি গর্তের মধ্যে চলে যায়, ইমানটা নিরাপদে থাকার জন্য, ইমানটা সহি সালামতে থাকার জন্য ইমানের জায়গা কোনো জায়গার মধ্যে হবে না। এত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান থাকবে, ইমানের জায়গা কোনো কোটি কোটি মুসলমানের অন্তরে থাকবে না। এত 200-300টা মুসলিম দেশ রয়েছেন, ওই দেশের মধ্যে ইমানের জায়গা হবে না। এত বড় বড় মুসলিম কান্ট্রির মধ্যেও ইমানের জায়গা হবে না। ইমানটা লাশ পর্যায়ে ইলা তারিজুল হাইয়াতিল আযহারিহা, ইমানটা লাশ পর্যায়ে মদিনা শরীফের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। দেখেন ইমানটা মদিনা শরীফ থেকে এসেছেন, আমাদের কাছে এসেছে। আমরা যখন অপরাধ করতে করতে এমন পর্যায়ে চলে যাব, 2 দিন আগে ভিডিও দেখলাম, নিজের বাপ মারা গিয়েছেন, বাপকে চেয়ারের মধ্যে বসায় রেখে এসি রুমের মধ্যে ছেড়ে দিয়ে কোটি কোটি টাকার মালিক, আপনারাও হয়তো ভিডিওটা দেখেছেন, সম্পদ যা আছে সবগুলা কলম দিয়ে টিপসই দিয়ে কলম দিয়ে লিখে নিচ্ছে। এই পরিস্থিতি যখন হবে, ভাই ভাইয়ের হক দিবে না, একজন আরেকজনের হক বুঝবে না, স্বামী স্ত্রীর হক বুঝবে না, ছেলের প্রতি বাবার হক বুঝবে না। অর্থাৎ এক কথায় যখন যেই জাহিলি যুগটা ছিল, এই পরিবেশ যখন আবার পৃথিবীর মধ্যে হবে, ভালো মানুষ যখন পৃথিবীর মধ্যে থাকবে না, ইমানও পৃথিবীর মধ্যে থাকবে না, ইমানটা আবার কমপ্লিট মদিনা শরীফের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। ইমান চলে যাবে। এজন্য রব্বুল আলামিন বলেন জাজান মিন রাব্বিকা আতান হিসাবান, এক শ্রেণীর মানুষ থাকবে যা যা তাদেরকে আল্লাহ জাযা দান করবেন। ও জান্নাতীরা কি চাও? জান্নাতীরা বলবেন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কত কষ্ট ছিলাম, আপনি যে জান্নাতের মধ্যে দেওয়ার সাথে সাথে হৌজে কৌসার খাওয়িয়েছেন, নহরের পানিগুলা খাওয়িয়েছেন, আল্লাহ আমাদের কলিজাগুলো ঠান্ডা হয়ে গেছেন। ও মালিক আমাদের কোনো চাওয়া নাই। আল্লাহ বলবেন না না, আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমাদের সকল আশাগুলো পূর্ণ করে দেব, সব নিয়মগুলো পূর্ণ করব। ও জান্নাতীরা দুধের ঝরনা, মধুর ঝরনা, শরাবান তাহুরা, বিভিন্ন রকমের ফলের খাবার, ফাকির বোনা কলিজা, মাছের বোনা কলিজা জান্নাতীদেরকে খাওয়ানো হবে। ওই জান্নাতীরা বলবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের কিছু লাগবে না। আর একদিকে জাহান্নামীরা বলবেন আল্লাহ আমাদেরকে সব দেন, জাহান্নামীদেরকে কিচ্ছু দেওয়া হবে না। আর জান্নাতীরা বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সব প্রশংসা আপনার, আপনি যে দয়া করে আমাদেরকে জান্নাতে পদার্পণ করে
ভরিয়েছেন মালিক, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ বলবেন না না, কি লাগবে আমাদেরকে বলো, আমাকে বলো। জাযাআন মিন রাব্বিকা আতাআন হিসাবান, রবের পক্ষ থেকে জাযা যিনি দিবেন বলেন তিনি কে? সবগুলো প্রতিফল দেওয়া হবে। এরপর রব্বুল আলামিন বলেন রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনের মধ্যবর্তী যে জায়গাগুলো রয়েছেন, ওয়া মা বাইনাহুমা আর-রাহমান, সব জায়গার মধ্যে একজনের রহমত করুণা রয়েছেন বলেন তিনি কে? আসমান জমিনের যে মধ্য জায়গা রয়েছে, মধ্যখানে যে জায়গাগুলো রয়েছেন, এজন্য আমি বলি মাঝে মধ্যে আপনারা যে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে রয়েছেন, একটা সুবহানাল্লাহ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একটা আলহামদুলিল্লাহ যদি আল্লাহর দরবারের মধ্যে যদি কবুল হয়ে যায়, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যে মধ্যখানে জায়গা রয়েছেন, ওই জায়গাগুলো রব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। এই যে একটা সুবহানাল্লাহ বলেছেন, অন্তর থেকে পবিত্র হয়ে আল্লাহকে খুশি করার জন্য যদি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাগুলো যদি আল্লাহকে রাজি করার জন্য একবার অন্তর থেকে বলেন, রব্বুল আলামিন বলেন বাইনাস সামাই ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের মাঝখানে যে পাকা জায়গা রয়েছে, ওই জায়গাগুলা সওয়াব দিয়ে আপনার আমলের মধ্যে পদার্পণ করাবে। সুবহানাল্লাহ, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনটা এমন হবে, আমার সামনে কেউ কথা বলার সাহস পাবে না, আমার সামনে কেউ দাঁড়ানোর কথা বলার সাহস পাবে না। ওই দিন একজনেই কথা বলবেন, যিনি হলেন আমার আপনার নবী রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওই নবীর মহাব্বত ভালোবাসা চেয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, মায়ের চাইতে, স্ত্রীর চাইতে, পুত্রের চাইতে, সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে। আবার আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ইমানদারের সার্টিফিকেট তখন গলার মধ্যে ঝুলানো হবে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জীবনের চাইতে, অর্থাৎ জীবন যদি দিতে হয় নবীর জন্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ জীবনটাও পেয়েছি নবীর জন্য। এই জন্য আমার নবী বলেন তুমি তখন ইমানদার হবে যখন আমার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। আমার জন্য। আমরা তো অনেককে শহীদ বলি, কিন্তু শহীদ কাদেরকে বলা হয়? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ফি সাবিলিল্লাহ, কোনো বিনিময় চাইতে পারবেন না, কোনো ধরনের বিনিময় হবে না। আপনি আল্লাহর রাস্তায় শহীদ হবেন, এর বিনিময়ে যদি চান আমার ফ্যামিলি যদি 10 কোটি টাকা পায় এই জন্য আমি শহীদ হচ্ছি, বা আমার নামটা যদি শহীদ হিসেবে লিখে দেয় এই জন্য আমি শহীদ হচ্ছি, এই ধরনের যদি হয় তাহলে এই শহীদ হবেন। এটা দুনিয়ার নামের আগে শহীদ লেখা হয়, অমুকের ছেলের নাম শহীদ। এই জন্য রব্বুল আলামিন বলেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যে মাঝখানে যে জায়গাগুলো রয়েছেন, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবান, ওই জায়গাগুলো আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেবে। কিয়ামতের ময়দানে মহান রবের সামনে কেউ কথা বলার মতো সাহস পাবে না, একমাত্র আমার আপনার নবী রহমতুল লিল আলামিন সিজদায় পড়বেন, আল্লাহ কথা বলবেন। আমার নবী সিজদায় পড়বেন, আল্লাহ কথা বলবেন। আমার নবীকে যা বলবেন সবগুলো যিনি কবুল করবেন বলেন তিনি কে? এজন্য সামনে রবিউল আউয়াল মাস, আসমানের ফেরেশতারাও খুশি, জমিনের মানুষরাও খুশি, আকাশও খুশি, বাতাসও খুশি, সবাই খুশি। আমার নবীর উম্মত যারা আছি আমাদেরকেও খুশি উদযাপন করার প্রয়োজন আছে না নাই? কারণ নামাজ, রোজা, হজ, যাকাত সব পড়েছেন, কিন্তু ওখানে যদি আমার নবীর মহাব্বতটাই না থাকে কিয়ামতের ময়দানে সব বিফলে যাবে। কেউ আমাকে বলতে পারবে না হুজুর নবীর মহাব্বত আমার প্রয়োজন না, আমি নামাজ দিয়ে জান্নাতে যাব। এর মতো বেকুব, এর মতো আবু জাহেল পৃথিবীর মধ্যে কেউ নাই। কারণ আল্লাহ বলেন নামাজ পড়তে আমি বললাম কিন্তু আমি নামাজ পড়ি না, রোজা রাখতে আমি বললাম কিন্তু আমি রোজা রাখি না। তো আল্লাহ আপনি কি করেন? ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি নিশ্চয় আমার ফেরেশতাকুল সবাইকে নিয়ে একটা মজলিস করি। এটা একদিনের মজলিস নয়,
করতে আসি, করব, ভবিষ্যতেও করবো। এটা কার মজলিস? আমার নবীর মজলিস। এখানে কি করে আমার নবীর উপর আমি দরুদ শরীফ পড়তে থাকি, সুবহানাল্লাহ। তা আমার মধ্যে সীমাবদ্ধ নয়, ওয়া মালাইকাতুহু, আমার ফেরেশতারাও বলে ইউসাল্লুনা আলান নবী। ও ঈমানদাররা, ইউসাল্লুনা তাফসীরের মধ্যে, ব্যাখ্যার মধ্যে যখন যাবেন, ঈমানদারদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, মুনাফিক কেন, বেঈমানদেরকে নয়, মুসলমানদারে মুনাফিকদেরকে আল্লাহ নির্দেশ দেয় না, বলছে ইউসাল্লুনা আলান নবী। তোমরা যারা আমার নবীকে ভালোবাসো, ঈমানদার দাবি করো, তোমরাও নবীর উপর দরুদ শরীফ পড়ো। আমরা মনে করি কেউ টাকা কম খরচ করলে তাকে আমরা কৃপণ করি। হাদিসের ভাষার মধ্যে এসেছেন আসলে সেই কৃপণ নয়। কৃপণ হচ্ছে ওই ব্যক্তি যে আমার নবীর নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটা যেই পড়ে না, এর মতো কৃপণ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। হাদিসের মধ্যে বলা হয় যে এর মতো কৃপণ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আপনি যখন সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ বলে যখন চোখের মধ্যে চুমা দিবেন, বিশাল আলোচনা, ইনশাআল্লাহ আরেকদিন এটা ধরবো। চুমা যখন দিবেন, ছোটবেলা থেকে যখন এই আমলটা করবেন, সিদ্দিক আকবর বলতে লাগলেন জিন্দেগিতে তার চশমা ব্যবহার করতে হবে, চোখের পাওয়ার যাবে না। আমার মতো আপনার মতো নয়, সিদ্দিক আকবর যিনি সর্বপ্রথম সবকিছুর মধ্যে সর্বপ্রথম, উনি বললেন নবীজির নাম শুনে যখন চুমাটা দিবা জীবনে চশমা ব্যবহার করতে হবে, সুবহানাল্লাহ। ছোটবেলাতে যখন এই আমলটা করবেন চোখের পাওয়ার কমবে না। আর আমার নবী যে বলেছে মিসওয়াক করো, এখন আমাদের কেউ দাঁত ফেলাই দিতে বলছে, কে আর দাঁতে ফোকা খাচ্ছে কেন? নবীজির হাদিস শরীফ আমরা অনুসরণ করছি না। আমরা যখন মিসওয়াক করব, প্রতিদিন দৈনিক 3 বার যখন মিসওয়াক করব, আমাদের দাঁত একেবারে লোহার মতো শক্ত হয়ে যাবে। কারণ হাদিসের মধ্যে আমার নবী জানিয়ে দিয়েছেন দৈনিক যেই ব্যক্তি 3 বার মিসওয়াক করবে, কারণ মিসওয়াক করা সুন্নাহ, যেই ব্যক্তি মিসওয়াক করবে তার বয়স যত হোক না কেন, যত বয়স বেশি হবে তত দাঁত শক্ত হবে। আমার নবীকে স্বাগত জানিয়ে আমার নবীর তস্কারা, আমার নবীর আলোচনা, কারণ এগুলো চলে যাওয়ার কারণে ছেলে জানে না মায়ের হক কি, বাপ জানে না ছেলের হক কি। এগুলো না জানার কারণে ছেলেদেরকে আমরা পরিবেশ সৃষ্টি করে দিচ্ছি না, যার কারণে তারা ফ্যাকেজের মধ্যে যাচ্ছে। আমরা যদি পরিবেশটা সৃষ্টি করে দিতাম, আমরা যদি এরকম ইসলামিক জানার পরিবেশটা সৃষ্টি করে দিতাম, দেখতেন আপনার ছেলে আর কখনো প্যাকেজের মধ্যে যেত না, অন্যায় কাজের মধ্যে যেত না, অযথা মোবাইলের মধ্যে বসে বসে ফ্রি ফায়ার খেলতো না, অযথা মোবাইল দেখে দেখে সময় নষ্ট করতো না। আমরা যখন এই পরিবেশটা করে দিতাম, এখান থেকে শিখতো সেই তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যায়, ফজরের নামাজ পড়লে রব্বুল আলামিন খুশি হয়ে যায়, ফজরের নামাজের পর ডান কাত হয়ে ঘুমালে রহমতুল লিল আলামিনকে পর্যন্ত স্বপ্ন দেখা যায়। এই জিনিসগুলো যখন সে অন্তর দিয়ে ধারণ করবে, দেখবেন ওই সমাজের মধ্যে এক একজন আল্লাহর ওলিতে পরিণত হবে, সুবহানাল্লাহ। এটা মুরব্বী যারা আছে তাদের দায়িত্ব এই পরিবেশটা করে দেওয়া। এজন্য আমি অনুরোধ করব মসজিদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, সবার পক্ষ থেকে যদি মিলাদুন নবীর আয়োজন করা হয়, যতদিন পারেন, 1 দিন পারেন, 2 দিন পারেন, কারণ এটা অসংখ্য রেওয়ায়েত দ্বারা প্রয়োজন। অনেকে বলতে পারে হুজুর মিলাদুন নবী কোরআনে নাই। এটা যদি বলেন আমার রুমে আসবেন, রুম তো একটা দেওয়া হয়েছে 3 তলার মধ্যে, রুমে আসবেন, আমি কোরআন শরীফ থেকে দেখাই দেব, বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে, আবু দাউদ শরীফ থেকে, তিরমিজি শরীফ থেকে, ইমাম আবু হানিফা করেছেন, সাহাবা ইকরাম করেছেন, আমার নবীর যুগের মধ্যে সাহাবা ইকরাম করেছেন। কেন আপনি দেখেন নাই আমার নবীকে যখন কাফেররা নয়, মুসলমান নামদারি মুনাফিকরা, কাফেররাও আমার নবীকে যখন মক্কা শরীফ থেকে যাওয়ার জন্য বাধ্য করেছেন মদিনা শরীফে, আমার নবীকে পেয়ে বলতে লাগলেন তালা আল বদরু আলাইনা, আমাদের কাছে এমন একজন নবী আসতেছে যিনি চাঁদের চেয়ে সুন্দর, সুবহানাল্লাহ। তো কি করেছেন? শুধু এর মধ্যে বসে থাকে নাই, যারা বৃদ্ধ মানুষ ছিল রাস্তার দোনোদিকে দাঁড়িয়ে গিয়েছেন, খেজুর গাছের ডাল নিচে, তখন তো পতাকা ছিল না, দামি কোনো উন্নত মানের কাপড় ছিল না, খেজুর গাছের ঢাল নিয়ে মুরব্বী যারা রয়েছেন তারা রাস্তার ধারে দাঁড়িয়ে গিয়েছেন, মহিলারা ঘরের ছাদের মধ্যে উঠে গিয়েছেন, ছোট ছোট বাচ্চারা বলতে লাগলেন তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। ঠিক কিনা? এই ধরনের বলেছেন, গান গেয়েছেন, গজল গেয়েছেন, সবাই আমার নবীকে গ্রহণ করেছেন। আর বলতে লাগলেন আমাদের কাছে যিনি আসতেছে উনি চাঁদের চেয়ে সুন্দর, সূর্যের চেয়ে সুন্দর, সুবহানাল্লাহ। তা আপনি এগুলো দেখেন না, এগুলো করেন না, আপনি শুধু আছেন করেন নাই, করেন নাই, করেন নাই, এগুলো বললে তো আপনি শুধু করেন নাই থাকবেন। আবার রহমতুল লিল আলামিন হাদিস কানা বুখারী মুসলিমের রাওয়ায়াত,
আমার নবীজি সাহাবীদের কাছে আসবেন। ইতিপূর্বে সাহাবায়ে কেরাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গিয়ে সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, এমন কোন নবীকে পেলাম যেই নবী ইশারা করলে চাঁদ দুটুকরা হয়ে যায়। এমন কি নবী, এত বড় মায়ার নবী, এত বড় রহমাতুল লিল আলামিন। আমি দেখেছি যেই নবী ইশারা করেছেন চাঁদ দুটুকরা হয়ে গিয়েছেন, ওই নবী ইশারা করেছেন ডুবন্ত সূর্য আল্লাহ তুলে দিয়েছেন। এমন শুধু তাই নয়, আমার নবীকে ওট পর্যন্ত সালাম করেছেন। মক্কার যত গাছ ছিল ওই গাছগুলো একটার প্রতি একটা বাস হয়ে নবীজির কদমের মধ্যে এসে সিজদা করেছেন। গাছে পর্যন্ত আমার নবীকে চিনেছেন, সিজদা করেছেন। আমরা মানুষ হয়ে বলতেছি, আমরা নবীকে চিনতেছি না। নবীর মহাব্বতের বেলায় আমরা ফতোয়া খুঁজি, আমরা ফতোয়া ওটা দেখি না। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাকুম মিযযালামু আনফুসাকুম জাউকা, আল্লাহ তো বলেন আমার কাছে আসো আমি মাফ করে দেব। আল্লাহ তো মাফ করবেনই, কিন্তু আল্লাহ পথ দেখাই দিচ্ছেন ওয়ালাউ আন্নাকুম মিযযালামু আনফুসাকুম জাউকা, নবীর কাছে যাও। আমার নবীর কাছে গেলে আমার বেশি ভালো লাগে। আমার নবী যদি বলে আমি ওনাকে মাফ করে দিয়েছি, তাহলে আমি আল্লাহ তো জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, এটা কোরআনের আয়াত, হাদিস শরীফ না, এটা কোরআনের আয়াত। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন মিলাদুন নবী আলোচনা, যে আমরা কেন করব মিলাদুন নবী। উনি আলোচনা করতে লাগলেন আমাদের কাছে এমন একজন নবী আসছে যার চেহারা দেখলে আমাদের ক্ষুধা চলে যায়। 10 দিন পর্যন্ত খাই নাই, নবীর চেহারার দিকে তাকে যার ক্ষুধা নাই। উনি ইশারা করেছেন চাঁদ দুটুকরা হয়ে জমিনে পড়ে গিয়েছে। উনি হেঁটে যাচ্ছেন, ওঠে সামান নবীকে সিজদা করতেছেন, সালাম করতেছেন। এমনকি গাছ পর্যন্ত শিকড় সহ নিয়ে এসে নবীর কদমের মধ্যে সিজদা করেছে। উনি এমন নবী, সামান্য পানির মধ্যে হাত রেখেছেন, পানির ঝর্ণা সৃষ্টি হয়ে গিয়েছেন। এগুলো আলোচনা করছেন, আমার নবী পাশ দিয়ে যাচ্ছেন, সাথে সাথে নবীকে দেখে সবাই দাঁড়িয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, এই যে খিয়াম, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গিয়েছেন, এটা বসে থাকেন, দাঁড়িয়ে গিয়েছেন, হাত এভাবে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন জাবের কি আলোচনা করছো? বলে ইয়া রাসূলুল্লাহ এমনি আপনার সম্পর্কে বলছি। বলছে তোমরা যে বলছো স্বয়ং রব্বুল আলামিন তো খুশি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, তোমরা যে বলছো। আমার নবী বললেন না না, নিষেধ করছি আমি, আমার আলোচনা করিও না, এগুলো বেদাত। এরকম আমার নবী বলেন। আমার নবী বললেন জাবের এগুলো যে বলছো তোমরা কি জানো আরশ আজিম থেকে আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। আমি নবী তো খুশি হয়েছি, আল্লাহও খুশি হয়ে গিয়েছেন। জাবের জেনে রেখো, কিয়ামতের ময়দানে যেদিন বন্ধুরা আপন হবে না, ওই দিন যারা মিলাদুন নবী করেছেন, আমার নবীকে ভালোবাসেন, বিন্দু পরিমাণ নবীর প্রতি যার ভালোবাসা আছে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমার নবীর জন্য ওয়াজিব হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জন্য আমার নবী ওয়াজিব হয়ে গিয়েছেন শাফাআত করা। এজন্য রব্বুল আলামিন অনেক সময় তো হয়ে গেছেন, দেরি হয়ে গেছে, আমি খেয়ালও করি নাই। ইনশাল্লাহ বাকি আলোচনা এভাবে হবে, আপনারা একটু তাড়াতাড়ি আসবেন। আর মসজিদের কমিটির উদ্যোগে আমি শুনেছি একদিন মিলাদুন নবীর আয়োজন করা হবে। আপনারা এই বছর একদিন হলেও চিন্তা করবেন আগামী বছর থেকে আরেকটু বেশি করার জন্য। বাইরে থেকে বড় বড় আলেমদেরকে এনে অন্তত একদিন শুনবেন, দেখবেন এক একজনের এক এক ফুলের এক এক ধরনের ঘ্রাণ, এক একজন আলেম এক এক রকম করে বলবেন, আপনাদের ভালো লাগবে। এলাকাটা সুন্দর হবে, মাদক মুক্ত হবে, যৌতুক মুক্ত হবে, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি দূর হবে।